হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চন্দননগর যাওয়ার জন্য। আজ নয়, সরি, এটা হচ্ছে চন্দননগরের অষ্টমীর দিনের ব্লগ। আমরা তখন 3:30টার সময় স্টেশনে গিয়েছি, 4:30টায় ট্রেন পেয়েছি। তারপরে তো স্টেশনে এত ভিড়, মানে আমরা নেমেছিলাম মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু থেকে চন্দননগর অবধি হেঁটে হেঁটে ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো সঙ্গে। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এত ভিড় হয়েছিল, পুরো চিড়ে চ্যাপটা। জাস্ট ফোনটাকে চেপে আমি ধরেছিলাম যাতে পড়ে না যায়, মানে প্রচণ্ড ভিড়। 3 দিক থেকে লোক ঢুকিয়েছে এই জায়গাটা। সন্ধ্যেবেলা আমরা যখন বাড়ি ফিরছিলাম রাত্রিবেলা, তখন ফাঁকা ছিল, মানে তখন অল্প ভিড় ছিল, এতটা ভিড় ছিল না। ভিড় ছিল কিন্তু এখন যতটা ছিল তখন একদম কম ছিল। হয়তো লাইনটা তাড়াতাড়ি এগাচ্ছে চলে, কিন্তু এরকমভাবে আমি কোনো দিনও ঠাকুর দেখিনি। মানে পরের বছর আমি হয়তো এই দিনে আর যাবো না ঘুরতে, কেননা এতটা পরিমাণে ট্রেনে ভিড়, স্টেশনে ভিড়, মণ্ডপে ভিড়, সবেতে ভিড়। এবার পুজোর সময় তো ভিড় হবেই, কিন্তু এরকম চিড়ে চ্যাপটা অবস্থা, বাপরে বাপ। তার থেকে ভালো ওই পঞ্চমী ষষ্ঠীতে ঘুরে চলে আসো, সকালে বেরাও, সব থেকে ভালো। আমরা তাই করবো, পরের বছর থেকে সকালে বেরাবো, যাতে ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো ভালো করে দেখা যায়। অনেক হলো বাবা ঘোরাঘুরি, এবারে একটু খাওয়া দাওয়া করতেই হবে। প্রথমে এলাম ফুচকার দিকে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে সোজা আবার চলে গেলাম ঠাকুর দেখতে। এই থিমটা করেছিল পুরোপুরি একটা গ্রামের পরিবেশের, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই প্যানেলটা সত্যিই খুব ভালো লেগেছে আমার। ওপরে দেখো মাঠের মতন করেছে, চাষবাস করছে চাষিরা, মানে খুব সুন্দর জিনিসটা, প্যান্ডেলটা করেছে, পুরো একটা গ্রাম বাংলা তুলে ধরেছে। আবার হাঁটতে লাগলাম আর একটা প্যান্ডেলের জন্য। তো এখানে অনেকটা দূর দূর নয়, মানে কাছাকাছি, ঘন ঘনই ঠাকুর। আর প্রত্যেকটার লাইটিং যেমন সুন্দর, প্যান্ডেল ঠাকুর দুর্দান্ত, কোনো কথা হবে না। এতক্ষণ পর্যন্ত মানকুণ্ডুর সব ঠাকুরগুলো, অর্ধেক ঠাকুর দেখা হলো। এরপরে হাঁটতে হাঁটতে এলাম চন্দননগরের দিকে। জাস্ট দেখো লাইটিংটা, গেটটা এত সুন্দর করেছিল। এরপরে সব শুরু হচ্ছে চন্দননগরের ঠাকুর। এই ঠাকুরটা আমার তো এত ভালো লেগেছে, খুব সুন্দর। মানে প্রত্যেকটা ঠাকুর এখানকার দেখলে চোখ জুড়িয়ে যাবে, যেমন লাইটিং তার তেমন ঠাকুর, মানে অসাধারণ অসাধারণ, এক একটা ঠাকুর জাস্ট অসাধারণ।
ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা পুরোপুরি গামছা দিয়ে তৈরি হয়েছে। ঠাকুরটা এত সুন্দর লাগছিল পুরোপুরি গামছা দিয়ে। এটা দেখো, এটা হচ্ছে ভোর 4টে 4:30 নাগাদ আমি ভিডিওটা করছি। জাস্ট ভিড়টা দেখো, কত ভিড় হয়েছে। এরপর মেজো মাকে দেখে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম আদি মার কাছে। আদি মাকে দেখে এরপর দেখলাম বাগবাজারে ঠাকুর। এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম, খেলাম ঘুগনি, তারপরে বাড়ি আসার সময় খেলাম পান। যেহেতু আমরা খেয়ে বেরিয়েছিলাম, পেটটা ভরা ছিল, তাই টুকটাক খেয়ে বাড়ি চলে গেলাম। তো এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর আরও নেক্সট ব্লগ আসলে অনেক ব্লগ করা হচ্ছে, এডিট করার সময় হচ্ছে না, এডিট করবো তারপর পোস্ট করে দেবো। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটাই দেখো আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।